আসসালামু আলাইকুম। নাহিদ রানার চেহারা দেখে তো আর নেই, নাহিদ রানার গতি দেখে তাকে আমরা দলে নিয়েছি। পেশোয়ার জালমির কথা বলতেছি, বাবর আজম এভাবেই বলতেছিলেন। আরো কি বলতেছেন ভাই, জাস্ট একটা মিনিট। সেটা হচ্ছে পেশোয়ার জালমিতে খেলবে বাবর আজম এবং নাহিদ রানা উভয় দলে। তারা একটা কথা চিন্তা করেন যে তারা কিন্তু পরস্পর মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান, এবং পাকিস্তানের মধ্যে কি বিস্তার করতেছে সেটা আপনারা সবাই জানেন নাহিদ রানাকে নিয়ে। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে নাহিদ রানা উইলিয়ামসনের মতো যে ধরনের উইকেটগুলো পিক করছে, সেই নাহিদ রানা অবশ্যই পাকিস্তান একটু ভয়ে ভয়ে রয়েছে। আর কি বলতেছে, আমি একটা কথা বলি। প্রথমত একটা জিনিস লক্ষ্য করেন, এই মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে ভাই। হ্যাঁ, অনেকের কথাই লজিক্যাল কথা। একটা জিনিস খেয়াল করেন, আপনারা যদি এই সামির ভাই একটা কথা বলছে, সেটা হচ্ছে একটাবার চিন্তা করেন, আপনারা যদি এই যে জিম্বাবুয়ে আইল্যান্ডের সাথে যখন খেলা হয়, তখন যদি নিজের জায়গাটা রেখে ফালাই দিয়া, ধরুন সাকিব খেললো না, মুশফিক খেললো না, ইভেন মাহমুদুল্লাহ রিয়াদও খেললো না, এবং বড় বড় যে তারকা মুস্তাফিজুর রহমান সেও খেললো না, তাদের পরিবর্তে যদি কিছু নতুন ট্যালেন্টেডদেরকে সুযোগ দেওয়া হইতো, তাহলে কেমনটা হইতো? হ্যাঁ, না আপনারা তো ছাড়বেন না, রিয়াদ বলেন মাহমুদুল্লাহ বলেন, তারা তাদের জায়গাটা কখনোই ছাড়বে না, কারণ ওই তো ওই পারফরমেন্সের জায়গাটা আসে, তাই না? তো কিছু কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছাড়া আমি এখন পর্যন্ত তাদের থেকে ভালো কিছু এক্সপেকটেশন পাইও না, এবং ভালো কিছু পাবো বলে মনে হয় না। এবং তার পরিপ্রেক্ষিতে এত বছর ক্রিকেটে আমাদেরকে 5-6টা ভালো ইনিংস হয়তো বা দিছে, এটা যে কোনো কেউ থাকলেই দিত। আপনি দেখেন, আপনার যে আবেগ বলেন, বিবেক বলেন, সবকিছু মিলিয়ে যে কোনো কিছুতে অমুক দিনে তমুক করছিল, তমুক দিনে অমুক করছিল, এইসব কথা চিন্তা করে আনেন, সেটা ভাই আসলে ঠিক না। বিরাট কোহলির কথা চিন্তা করেন, আপনাদের এইরকম বড় বড় মাপের ক্রিকেটারদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে আপনি সাকিব আল হাসানের কথাটা চিন্তা করতে পারেন, যে ওই সাকিব মাপের বলার ব্যাটসম্যান এখন পর্যন্ত বাংলাদেশে আর জন্ম হয় নাই, আর হবেও না। সাকিব মার্কা বলের ইভেন বিশ্বে জন্ম হয় নাই। কারণটা হচ্ছে এখন পর্যন্ত ডেভিড ওয়ার্নারের মতো একটা ওপেনার জন্ম হয় নাই, বিরাট কোহলির মতো ব্যাটসম্যান জন্ম হয় নাই। মানে বিরাট কোহলির কথা কি বলবো, রোহিত শর্মা বলেন, ওদের সামান্য ওদের সেকেন্ড যে টিমটা ইন্ডিয়ার, তাদের কথাই বলেন, হার্দিক পান্ডিয়া, তিলক বার্মা, আরো চক্রবর্তী, ভারন চক্রবর্তী, রিঙ্কু সিং, এই ধরনের প্লেয়ার আছে বাংলাদেশে। টু বি ভেরি অনেস্ট, মন থেকে কথাটা বলেন, মন থেকে বলবেন, আসলে কি এই ধরনের কোনো ব্যাটসম্যান আছে? যাই হোক, এখন আসলে কথা কি বলবো ভাই, আমাদের অবকাঠামো ঠিক নাই। আফগানিস্তানের মতো দলে, আফগানিস্তান আজকে দেখেন জাদদান যেভাবে সেঞ্চুরি করছে, মানে প্রফেশনালিজম কাকে বলে সেটাও দেখাই দিছে। সো আফগানিস্তানের প্রত্যেকটা জেলায় জেলায়, আমাদের যেহেতু 7টা বিভাগ, 7টা বিভাগে এক একটা লিগ হতো আফগানিস্তানে। সো একটা নেটে 43টা, রাশিদ খান এইভাবে বলছে, একটা নেট বোলিং এ আমাদের 50 জন লেগ স্পিনার থাকে। আমাদের কোথায়? আমাদের কোনো লেগ স্পিনারের জায়গা এখন পর্যন্ত নাই। তো নাহিদ রানার কথা একটাই বলবো, নাহিদ রানাকে যদি সঠিকভাবে পরিচর্যা করা না হয়, তাহলে সেও চলে যাবে। কিন্তু বাবর আজম একটা কথা ক্লিয়ার করে দিচ্ছে যে তাকে অবশ্যই দেখে আমরা নিছি, না দেখে নেই নাই। যাই হোক, নাহিদ রানাকে আপনার কেমন লাগে, এবং বাংলাদেশ এবং পাকিস্তান কারা জিতবে প্লিজ কমেন্ট করে জানাতেন। ধন্যবাদ।